ওই ব্যাগটা বেশি ভালো লাগছিল। দেখো কেমন লাগছে, কেমন লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আগের ভ্লগে আমি দেখিয়েছিলাম আমরা কিন্তু ওই ঘুরে ঘাড়ে চলে আসলাম বিচ থেকে। তারপর এখন আবার একটা ড্রেস চেঞ্জ করে বেরিয়েছি। তো আমার মেকআপটা দুদিনই কিন্তু আমি এমনই করছি, যেটা দিনের বেলাও করে আছি সেটা রাত্রিতেও আর তুলছি না। একদমই ভেবেছি ঘুরে ঘাড়ে এসে রাত্রিতে মানে ক্লিন করব। আর এই জামাটা না, যে স্টিকারটা ছিল সেটা না একটা এতে ছিল, আর আমার কাছে না ক্যাচি না ব্লেড কিছু নেই, তো আমি ওটা খুলতেই পারছিলাম না। তো ওটা অমনই রয়ে গেছে। তো যাই, এখানে দুজনে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমি এখন রেডি হয়ে আমরা যাব এখন একটু মার্কেটে যাব। আজকে ভাবছি, কালকে তো রুম ছেড়ে দেবো, তো আজকে এখানে মার্কেট বসে, গোয়ার মার্কেট, ওখানে যাব, কিছু কেনাকাটা করব। তারপর রাত্রিতে ভেবেছি একটু বিচ সাইডে ঘুরে একবারে ডিনার করে রুমে ঢুকবো। ডিনার বলে দিলাম, ডিনারের আগে কিন্তু এখনও লাঞ্চ করা হয়নি, ভাবতে পারছো। তো আমরা চলে এসেছি এই ফিশ ডেক্সে। এখানে না আমি একটা ইউটিউবারের মানে ভিডিওতে দেখেছিলাম, উনি বলেছিল গোয়াতে যদি আসো কেউ এই রেস্টুরেন্টটাতে ঢুকে থালি খাবে। তো আমারও দেখে না রাস্তা দিয়ে যেতে যেতেই দেখতে পেলাম এই বড় রেস্টুরেন্টটা। তো আমি রাজাকে বললাম চলো এখানে ঢুকবো, আর আমি একটা কিন্তু থালি খাবো। ওভি ফিশ থালি বলেছিল কিন্তু। তো এখানে যখন এসে পড়লাম থালি দিতে, তো ওনারা বলছে এখন তো লাঞ্চ টাইম না কিংবা ডিনার টাইমও না, তো এখন সময়টা নয় 7টা থেকে 7:30 বাজে। তো সেই জন্য কিন্তু এখন ওই নর্মালি রাইস বাগেরা এই সবগুলো তোমরা খেতে পারো। তো সেই জন্য এখানে আমরা এখন বসে বসে টাইম পাস করছি। অর্ডারটাও দেওয়া হয়ে গেছে। আর এখানে আমাদের একটা স্টার্টারে নিয়ে নিয়েছিল প্রাউন্স চিলি। তো এটা না কাল থেকে আমরা খাচ্ছি, বিচের সাইডেও খেয়েছিলাম, বেশ সুন্দর লাগছে। দামটা বেশি নিলেও চিকেনের থেকে তো চিংড়ির দামটা অলওয়েজ বেশিই থাকে। তো রাজার খুব পছন্দ, আর আমার বাবু না চিকেনেরটা দিলে দেখছি খাচ্ছে না, এই চিংড়িটা দিলে দেখি ও কালকেও ভালোই খেয়েছে মাশাআল্লাহ, আজকেও খেয়েছে। তো রাজা বললো এটাই নাও। এতে কিন্তু ভাতটাও অর্ডার করেছি। আর সত্যি বলতে সারাদিন ঘোরাঘুরির পর না ভাতটাই যেন ভালো লাগে রুটির থেকে। তো আমিও ভাত খাবো বলেছি, আর রাজাও ভাত খাবে বলেছে, সাথে ও বলছে রুটিও খাবো, দেখা যাক এখন কি হয়। তো আমার বাবুর না খুব মজা লেগেছে, সেই জন্য ওর পাপার প্লেট থেকেও একটা তুলে নিয়ে নিয়েছে। রাজা বলছিল আর একটা অর্ডার করতে। সত্যি কথা বলতে না এত রেট গোয়াতে, মানে কি বলবো, প্রত্যেকটা জিনিসের আমরা যেহেতু মেয়েরা না সব কিছু একটু হিসেব করেই কেনাকাটা করি। তো আমি না রাজাকে প্রত্যেকটা খাবারের যখনই ও অর্ডার করছে আমি রেট জিজ্ঞাসা করছি বলে ও আমার উপরে খুব রেগে যাচ্ছে। আর আমি কেন জানি না, এটা আমার আদাত হয়ে গেছে যে ও কোনো কিছু অর্ডার করলে আমি জিজ্ঞাসাই করে ফেলি, আর ও এটার না খুব রেগে যায় আমার উপরে, যে আমি খাওয়াচ্ছি আমি কিনছি তুমি হিসেব কেন করো। তো ওরা যদি না একটু ভেবেচিন্তে করি তাহলে কী হবে বলে। তো ঘুরতে এসেছি বলে একদম যা খুশি করলে সেটা তো অনেকটা পরে যখন বাড়িতে গিয়ে হিসাব হবে তখন মনে হবে হয় হয় এখানে বেকার এত ফালতু টাকা খরচ করলাম। তো যাই, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লাইভ সং চলছে। तुमसे मुलाकात हो गई मेरी जान उस दिन तुम साथ होगी मगर कब न जाने ये बरसात होगी मेरा दिल घेरा जरा तस्वीर से तू के सामने आ খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছিল, কিন্তু আমি না বসে বসে একটু গান শুনছিলাম। আমার আবার ডান্সের থেকে না ওই লাইভ সংগুলো শুনতে বেশ ভালো লাগে, তাও আবার যদি এমন পছন্দের হিন্দি সংগুলো হয়। তো তারপর ওখান থেকে চলে এসেছি একটু মার্কেটের দিকে। আর এখানে একটা ব্যাগের দোকানে ঢুকেছিলাম, অনেক রকমের ওই যে গোয়া দীঘা যেই সব ধরনের ব্যাগগুলো পাওয়া যায় তো সেগুলোই পাওয়া যাচ্ছে। তো আমি না ছোট ব্যাগ দেখছিলাম একটা হোয়াইট কালারের, যেটা সামনে দেখালাম
ওটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু ওর যে হাতাটা না অনেকটা লম্বা, আর ওটা ছোটো করাও যাবে না, তো ওটা প্রায় সে আমার হাঁটুতে ঝুলবে, সেই জন্য নিলাম না। ব্যাগগুলো নিলাম না, ওই যে ব্ল্যাক আর একটা আসমানি কালারের ওই দুটো নিলাম, একটা আমার জন্য আর একটা আমার দিদির জন্য নিয়েছি। এক তো আমি ছোট ব্যাগও পছন্দ করি, আর একটু বড় সাইজেরও পছন্দ করি। মাঝারিটা না আমার ফের ভালো লাগে না। বড়টা কেন পছন্দ করি, ওতে কিছু মানে বাবুর সামান বলো আর আমারও সব কিছু মানে ক্যারি করা যাবে, আমার মেকআপের সামানগুলো এগুলো। তো সেই জন্য আমি যেহেতু একটু মেকআপ করতে কিন্তু পছন্দ করি, যেখানেই যাই মেকআপের সামানগুলো আমার ঠিক থাকে, তো সেই জন্য আমি বড় ব্যাগটাও পছন্দ করি। তো ওই দুটো ব্যাগ নিয়ে নিয়েছি। তো ওই দুটো ব্যাগ আমাকে ওই 650 টাকা বলছিল, একদম ফিক্স রেট। তো অনেক রিকোয়েস্ট করতে 600 টাকা করে নিল। তো ওখান থেকে না একটা মার্কেট, এখানে একটা মার্কেট বসে চলে এলাম। এই যে সাদা ব্যাগটা বেশ সুন্দর লাগছিল, কিন্তু রেটগুলো না ওই সাদা ব্যাগটার দাম বলছে 1200 টাকা। মানে ওনারা শুধু ফায়দা নিচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম খুব, কোয়ালিটি যে খুব ভালো তা কিন্তু না। ড্রেসগুলোরও খুব দাম। এর আগে না আমি একটা মানে ড্রেস গোয়াতে যখন এসেছিলাম, তো একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছিল, একদম নর্মাল সিম্পলের মধ্যে। সেই ড্রেসটার দাম 1000 টাকা নিয়েছিল। হয়তো মুম্বাই ওটা খুব জোর 300 থেকে 400 টাকা হবে। যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস, সেই জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসের আগুন ছোঁয়া দাম। আর এই সব আমার না এইগুলো দেখতে ভালো লাগলেও কিন্তু ইউজ করতে আর ভালো লাগে না। তো এগুলো মানে নর্মালি তুমি সব ড্রেসের সাথেই যাবে না, কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের সাথেই বেটার লাগবে। তো গোয়াতেই ওইগুলো ভালো। তো এমনি নর্মালি আমরা যেহেতু চুড়িদারটাই বেশি পরি, তো ওর সাথে মানাবে না। রাজা আমাকে বলছিল এই হারগুলো নাও, বেশ ভালো লাগছে, বেকার ইউজ করতে পারবো না বলে নিলাম না। তো আমার একটা সানগ্লাস খুব দরকার ছিল, তো প্রত্যেকটা ছবি একই সানগ্লাসে উঠছে বলে সেই জন্য একটা নিলাম, কারণ কালকেও এখনও বেড়াতে যাব তো। আর সাথে এখানে গোল্লাক দেখছিলাম, গোল্লাক মতলব যেটা বোকাভার। তো আমার না বোকাভার আছে মাটির, আর আমার তাতে অনেক পয়সাও জমে গেছে, তো সেটা আমাকে খালি করতে হবে, মানে ভেঙে ফেলবো এবার। সেই জন্য একটা কাঠের গোল্লাক দেখছিলাম, আর কাঠের জিনিসগুলো কি সুন্দর সুন্দর সব আছে এখানে, আর দামটাও কিন্তু খুব বেশি। একটা ওই কাঠের গ্লাস দেখছিলাম, ওটার দাম বলছে 500 টাকা, মানে 1000 টাকা জড়ি। আর এটা ঘর সাজানোর জন্য কি সুন্দর লাগছে দেখো। আর গোল্লাকগুলোর দাম শুনলেও মাথায় হাত পড়ে যাবে। এর আগে যেটা দেখেছিলাম সেটার দাম বলছে 1200, আর আমি যেটা নিচ্ছি এটার দাম 1500 টাকা বলেছে। তো 1500 টাকা তো আমি দিইনি, অত দাম বলেছে ঠিকই, ওখান থেকে না আমি ওটা নিয়েছি 500 টাকাতে। তো তাও বেশি কিনা জানি না, তবে ওটা কাঠের আছে তো সেই জন্য দামটা অমন। আর গোয়ার মতো জায়গায় 1500 টাকা দিয়ে 500 টাকায় এসেছে, মানে কাছে মনে হয়েছিল যে লাভই পেয়েছি। ওই দেখো কেমন লাগছে। একটু মাঝে হিলিয়ে দাও। কেমন লাগছে? ভালো লাগছে? আস্তে আস্তে না ওই ফিশ মাসাজ হচ্ছিল, যেটা কিন্তু আমি এর আগে দেখেছিলাম যে ওটা করলে কিন্তু ক্ষতি হয়। তো ওনারা বলছে ক্ষতি যদিও হতো তাহলে কিন্তু আমাদের দোকানটা কবেই উঠে যেত, আর এখানে হাজার হাজার লোক রোজের এসে মাসাজ করে যায়। তো আমরা না সত্যি বলছি হাঁটাচলা করে এত পায়ের তলা ব্যথা হচ্ছিল, তো আমরা তারপরে ভাবলাম চলো তাহলে একটু মাসাজটা নিই। মাসাজটা নেওয়ার সময় এত গুদগুদি লাগছিল কি বলবো, মানে আমি পা রাখতে পারছিলাম না। আর আমার বাবুর অবস্থাটা দেখেছি শুধু, বালিতে এসে মানে ও এনজয় খুব করেছে গোয়ায় এসে। ওর শুধু বলছে মাম্মা মজা আ গয়া মজা আ গয়া, ওসকো বহুত মজা আয়া। তো খুব পছন্দ হয়েছে, বালিতে খেলতে দিয়েছি তো। আর ওর স্নানটা যেহেতু আমি একদমই রাত্রিবেলাতেই না করাই, কারণ আমি জানি বিচ সাইডে যাওয়া মানে বাচ্চারা একটু খেলাধুলা করবে, শুধু নিজেরা মজা করলেই হবে না। আর আমাদের কাছে সত্যি কথা বলতে ওর মজাটাই সব থেকে বড় মজা। তো ও খুশি হলে আমরা খুশি। তো ওর খুশির জন্য সত্যি ওর পাপা সব করতে রাজি। আর যাই হোক ও খুব মজা করে খেলেছে। তো এখন আমরা কালকে কিন্তু বাঘা বিচে যেই সিটটাতে এসে বসেছিলাম, মানে যেই জায়গাটাতে, ওখানটাতেই আসলাম। কারণ ওখানে ওই যে দীপক বলে একটা ছেলে আছে, উনি না মানে বাঙালি, তো উনি আমাদের খুব ভালোভাবে মানে কালকে কেয়ার করেছে। তো সেই জন্য ওই ছেলেটা খুব ভালো। তো রাজা বললো চলো ওইখানেই বসবো। তো দীপককে এসে ও আমাদেরকে তো চিনে গেছে, এই জন্য এখানে আসতেই ওকে আমি বলছি আজকে কিন্তু আমাদের ডিসকাউন্ট করাতে হবে। তো যেহেতু বিলটা কিন্তু এখানে অনেকটা, সব থেকে বেশি বিল না এই বাঘাবির সাইডেই হয়। তো তুমি নর্মালিও যদি কিছু একটা খাও, মানে আমরা ওই স্টার্টারে একটা প্রাউন্স চিলি নিয়েছিলাম, একটা ওই পিনাট বাটারের মানে মশলা পিনাট বাটার নিয়েছিলাম, সাথে কিন্তু মজিটো ছিল আর একটা ফ্রুট জুস
জুস ছিল আর সাথেও একটা হুক্কা ছিল, ওর সাথে একটা চিকেন ললিপপ ছিল। তো সেইগুলো সব নিয়ে কিন্তু আমাদের ওই 3,500-3,600 এমন একটা বিল হয়েছিল। তো এখানে রেট খুবই বেশি, তো আমাদের কাজকে 500 টাকা ডিসকাউন্টও দিয়েছে। তো যাই চলে যাচ্ছে আমাদের রুমে। আর এই রাস্তাগুলোতে না একদম কান পাতা যায় না, দু সাইডে এত ডিজে এত ব্যাকগ্রাউন্ড মানে বাজে থাকে। আর এগুলো যেহেতু ডিস্কো বার তো মানে প্রচণ্ড ভিড়ও থাকে। আর মেয়েগুলোকে তো সব দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, আমরা কিন্তু এইসবে ঢুকি না, আমাদের খুব একটা ভালো লাগে না, এগুলো জাস্ট এন্ট্রি। তো ভেতরে কিন্তু ওনাদের বড় বড় সব ডিস্কো আছে। আর যাক চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর দেখা হচ্ছে কালকের ভিডিও। আর তোমরা একটু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।